চারিদিকে শুধুই ধ্বংসস্তূপ, ভাঙা ভবন, পোড়া দেওয়াল আর ছিন্নভিন্ন কংক্রিট। ধ্বংসের এই নিস্তব্ধতার মাঝেই হঠাৎ ভেসে আসে এক পরিচিত মৃদু গুঞ্জন। ধ্বংসস্তূপের উপর দিয়ে উড়ে যাচ্ছে এক ঝাঁক মৌমাছি। বারুদের গন্ধ আর ধ্বংসের চিহ্ন পেরিয়ে তারা ছুটে চলছে অজানা কোনো গন্তব্যের দিকে। হয়তো তাদের খোঁজ কোথাও এখনো বেঁচে আছে কোনো ফুল, ফুটে আছে একটুখানি প্রাণের চিহ্ন। মানুষ যখন যুদ্ধের ভয় আর ধ্বংসের মাঝে খুঁজছে নিরাপদ আশ্রয়, তখন এই ছোট্ট প্রাণীগুলোও ছুটে বেড়াচ্ছে তাদের বেঁচে থাকার ঠিকানা খুঁজতে। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজায় মৌমাছিদের এই উড়ে চলা যেন কেবল খাদ্যের সন্ধান নয়, এ যেন ধ্বংসের মাঝেও জীবনে টিকে থাকার এক নীরব গল্প। একসময় গাজার বসন্ত মানেই ছিল জলপাই, কমলা আর বুনো ফুলের সমারোহ। সেই ফুল থেকে মধু ও পরাগরেণু সংগ্রহ করত মৌমাছি। এক ফুল থেকে আরেক ফুলে পরাগ ছড়িয়ে প্রকৃতির নতুন জীবনের পথও তৈরি করে তারা। কিন্তু যুদ্ধ বদলে দিয়েছে সেই চেনা দৃশ্য। ধ্বংস হয়েছে কৃষিজমি, পুড়েছে বাগান, হারিয়েছে অসংখ্য গাছপালা, কমেছে ফুল, সংকুচিত হয়েছে মৌমাছিদের বিচরণভূমি। যুদ্ধের আগে গাজায় ছিল প্রায় ৩০,০০০ মৌচাক। বছরে উৎপাদিত হতো প্রায় ৪০০ মেট্রিক টন মধু। এখন টিকে আছে ৭ শতাধিক মৌচাক। মধু উৎপাদনও নেমে এসেছে যুদ্ধপূর্ব সময়ের মাত্র ১০%। সীমান্ত ঘেঁষা কৃষিজমির বড় অংশে পৌঁছানো কঠিন। ফুলের অভাবে কোথাও কোথাও চিনি দিয়ে তৈরি কৃত্রিম খাবার দিতে হচ্ছে মৌমাছিদের। প্রতিদিন সকালে তারা বেরিয়ে যায় আর বিকেলে ফিরে আসে নিজ নিজ চাকে। ডানায় লেগে থাকা পরাগরেণু হয়তো কোনো অচেনা ফুলের, হয়তো ধ্বংসস্তূপের আড়ালে টিকে থাকা পুষ্পের। গাজার ধ্বংসস্তূপে ভেসে আসা এই গুঞ্জন তাই শুধু মৌমাছিদের শব্দ নয়, এ যেন ধ্বংসের মাঝেও জীবনের অস্তিত্বের জানান। বোমায় পুড়েছে বাগান, উপড়ে গেছে গাছপালা, তবু কোথাও এখনো ফুটছে ফুল। সেই ফুলের খোঁজেই ছুটে বেড়াচ্ছে মৌমাছিরা। তাদের এই ছোট্ট উড়ে চলা যেন মনে করিয়ে দেয় সব ধ্বংসের পরও জীবন আবারও ফিরে আসে। রানা আহমেদ, দেশ টিভি।